বান্দুপুরে আমাদের রুম বুক করা ছিল, কিন্তু ঢোকার রাস্তাটা জঙ্গলে রাত 9টায় বন্ধ হয়ে যাবে, সেটা ওরা আমাদের জানায়নি। আমাদের ঢুকতে দেরি হয়ে যাবে, তাই আমরা বাধ্য হয়ে পথে 3 কিলোমিটার আগে গুন্ডুরু পেটে সুরভি প্যারাডাইস লজ বুক করে নিলাম অনলাইনে। ওখানেই সারা রাত থাকলাম এবং সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম সাফারির উদ্দেশ্যে। বান্দিপুর সাফারির প্রথম পয়েন্টে এত ভিড় দেখলাম এবং পরবর্তী বাস প্রায় 1.5 ঘন্টা পরে আমরা বাধ্য হয়ে সামনের সাফারি পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। পথে চলতে চলতে দেখা পেলাম চিত্রল হরিণের দল, ময়ূর, আরও অনেক কিছু। এই দেখুন, রাস্তার পাশে হরিণরা দলবল বেঁধে চলে এসছে। এই জন্যই এখানে বেশি গাড়ির শব্দ করা বা জোরে গাড়ি চালানোটা নিষেধ, তাই রাস্তায় বাম্পারও প্রচুর। 1941 সালে ভেনুগোপাল ওয়াইল্ড লাইফ পার্ক আজকের এই বান্দিপুর ফরেস্ট। এই ফরেস্ট ময়ূর নদী দিয়ে বিভক্ত হয়েছে। এই ময়ূর নদীতে 35 ধরনের মাছ পাওয়া যায় এবং ময়ূর নদীর দক্ষিণাংশ তামিলনাড়ুর মধ্যে, যার নাম মাধুমালাই, যেটি 1941 সালেই তৈরি হয়েছে। মাধুমালাই অংশটা এখন 321 স্কোয়ার কিলোমিটার, আর উত্তরের অংশ অর্থাৎ বান্দিপুর 912 স্কোয়ার কিলোমিটার। 1985 সালে এই ভেনুগোপাল ওয়াইল্ড লাইফ পার্ক এর বর্তমান নামকরণ হয়েছে বান্দিপুর ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই সাফারি পয়েন্টেও আমরা জিপ না থাকার কারণে সাফারি করতে পারলাম না, আমাদের যেতে হবে পরের সাফারি পয়েন্টে। এরকম অনেকগুলো পয়েন্ট আছে। 1990 সালের এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে মধুমারির উত্তরাংশ এবং বান্দিপুরের দক্ষিণাংশ, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সাফারি পয়েন্টে। আমরা এখান থেকে জিপে করে ঘুরবো। অবশ্যই বান্দিপুর এবং মধুমালাই দুটোর মধ্যেই পড়বে, কারণ এখানে ওভাবে জঙ্গলে সীমানা করা যায় না। এখানে জিপ সাফারির চার্জ 3000 টাকা। আমরা 5 জন নাতিকে নিয়ে, 9 মাসের নাতিকে নিয়ে একটা জিপ বুক করলাম এবং সে জিপে করে এখন সাফারি করছি। রাস্তা খুবই খারাপ, এগুলো থেকে উঁচু নিচু, সব জায়গায় ফটো তোলাও যায়নি। একটা গাছের মাথায় একটা কাঠবেড়ি দেখলাম প্রায় 2 হাত লম্বা, কিন্তু ফটো তুলতে পারিনি। আমরা বাঘ দেখতে পাইনি, কারণ বাঘ তো সামনে আসে না, আর দিনের বেলা বাঘ কম বেরোয়, বাঘ নিঃশ্বাস পায়। তবে অনেক ময়ূর দেখলাম, একটা বাইসনের দল দেখলাম, দল বেঁধে তারা ঘুরতে বেরিয়েছে। ময়ূর নদীর পাশে পাশে আমরা ঘুরছিলাম। ময়ূর নদীতে কয়েক জায়গায় দেখলাম মাছ ধরছে। কয়েকটি গ্রাম ওই জঙ্গলের মধ্যে আছে, পুরো চারিদিক ঘেরা, বোধহয় আদিবাসী গ্রামই হবে। প্রায় 3 ঘন্টা 15 কিলোমিটার রাস্তা আমরা ঘুরলাম। এখানে একটা স্কুল দেখলাম আছে। প্রায় 3 ঘন্টা ধরে 15 কিলোমিটার এই জিপ সাফারি আমরা করলাম। প্রচুর ময়ূর দেখলাম, আর দেখলাম বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরেও কিভাবে পার্কটিকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আমাদের জন্য। হ্যাঁ, আমাদেরই জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার উঁচুতে এই সাফারি পয়েন্ট। আমরা দেখলাম ময়ূর প্রচুর আছে। এই জঙ্গলে এত ময়ূর আছে যে সবসময় শোনা যায় ময়ূরের কেকা ডাক।
আমাদের বান্দিপুর জঙ্গল সাফারি শেষ হলো। আমরা আগের অবস্থানে ফিরে চলে এলাম। আমরা এখান থেকে